পাড়ার লোকজন আত্মীয় স্বজন কি বলছে শোনুনি? সবাই চিৎকার করছে। ঠিক বাড়ি থেকে তো বেরোনোই যায় না, কাউকে মুখ দেখাতে পারি না আমি। বাইরে গেলেই তো সকলে জিজ্ঞেস করে তোমার দেওর এই মেয়েটাকে কি করে বিয়ে করছে গো, আগের বউটাকে জেলে পাঠিয়ে দিল কেন? যেটা আজে বাজে প্রশ্ন, আমি তো উত্তর দিতে দিতে আর পেরেই উঠি না। সবাই তোমাকেই জিজ্ঞেস করে। ওই আমাদের তো কেউ কখনো কিছু জিজ্ঞেস করে না। তা আমি কি মিথ্যে কথা বলছি নাকি? না না, তা কেন বলতে যাবে? তুমি কি মিথ্যে কথা বলার মেয়ে? তুমি তো কখনোই মিথ্যে কথা বলো না, বলছো না। আমার শুধু প্রশ্ন একটাই, যে সব কথা সবাই তোমায় বলে কেন, আমাদের তো কেউ জিজ্ঞেস করে না কখনো। এই জাহ্নবী, এই মা বলেছে আজ থেকে আবার জাহ্নবী বলা যাবে না, তোমাকে বৌদি বলে ডাকতে হবে। এখন আমি ভাবছি আমি তোমাকে কি বলি বলো তো? আমি তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি আমাকে জাহ্নবী বলেই ডেকো। তুমি যদি এখন আমাকে বৌদি বলে ডাকো আমারই লজ্জা করবে। সে তো ঠিক আছে, কিন্তু মা বকবে তো। আমি মাকে বুঝিয়ে বলবো, তুমি একদম চিন্তা করো না। তুমি আমাকে যে নামে ডাকতে সে নামেই ডেকো। আচ্ছা যাকে শোনো না, বলছি তোমার খিদে পেয়েছে? সকাল থেকে উপোস করে আছো, কিছু তো খাওনি, খাবে কিছু? না না, আমার একটুও খিদে পাইনি। আচ্ছা বলছি শোনো না, আমার একজন অতিথি আসার কথা আছে, এসেছেন কিনা একটু দেখবে তুমি? তোমার অতিথি? তুমি আমার মাকে গিয়ে বলো মা চেনেন, একজন সাধু বাবা আসার কথা। আমি সেদিন বললাম না, মা ওনাকে নিজে গিয়ে বলে এসেছেন। উনি আমাকে কথা দিয়েছেন উনি আসবেন। কথা যখন দিয়েছেন তখন তিনি নিশ্চয়ই আসবেন। আসলে তিনি বলেছিলেন যে বিয়ের আসরে এসে আমাকে আশীর্বাদ করবেন। কই এখনো তো এলো না, তাই একটু চিন্তা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাকে গিয়ে বলছি। শোনো না, তুমি কিন্তু বেশি কথা বলো না বুঝলে, ঠাকুরমশাই কিন্তু খুব রাগী, বকতে পারে তোমাকে। আচ্ছা আমি আর কথা বলবো না, শুধু উনি আসছেন কিনা একটু খেয়াল করো। হ্যাঁ ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি। কাকিমা বলছি যে তোমাদের কি একজন অতিথি আসার কথা, সাধু বাবা নাকি জাহ্নবী বলতে বললো তোমাকে, ওই জন্য বললাম। আমি তো ওনার জন্যই অপেক্ষা করছিলাম, কই এখনো তো আসেননি। আসলে নিশ্চয়ই ভেতরে আসবেন। হ্যাঁ তুমি তাহলে একটুখানি খেয়াল রাখবে, আমাকে জাহ্নবী বলতে বললো তোমার। আমার তো মন ওদিকেই পড়ে আছে। উনি নিজে বলেছেন যে বিয়ের আসরে এসে আমার মেয়েটাকে আশীর্বাদ করবে। আমি তো ওনার জন্যই অপেক্ষা করছিলাম। অন্তত একটা লোক তো আমার মেয়েকে মন থেকে আশীর্বাদ করুক। আমার মেয়েটা নতুন জীবনে ঢুকতে যাচ্ছে। কেন, আর কেউ বুঝি মন থেকে আশীর্বাদ করছে না? হ্যাঁ করছে, ছোটদি করছে। সত্যি কথা বলতে আর কেউ করছে কিনা তো বুঝতে পারছি না, হয়তো কেউ করছেই না। বড়দা ভাইও করছে। বড়দা ভাই কিন্তু একদম অন্যরকম মানুষ। জানবো আমার মেয়ের কপাল। আমি যাই, ওদিকটা যাই। ও কাকিমা, তুমি আবার এখন কোথায় যাচ্ছ বলো তো? আচ্ছা আজকের দিন এত কাজ করার কি কোনো প্রয়োজন আছে? চলো না আমাদের সাথে গিয়ে বিয়ের মণ্ডপের ওখানে বসবে। মায়ের বিয়ে দেখতে নেই, যত বাজে কুসংস্কার, ছাড়ো তো সব। আচ্ছা তোমাকে কি বলেছে তোমার মেয়ে? জাহ্নবী তোমাকে বলেছে না যে তোমাকে কিন্তু ওখানেই বসে থাকতে হবে? আচ্ছা বলো তো, এত কষ্ট করে মেয়ে বড় করলে, মানুষ করলে, এত কষ্টের মেয়ে তোমার, তার আজকে এত বড় একটা আনন্দের দিন, আর তুমি মা হয়ে পাশে থাকবে না? তারপর হয় নাকি? কি এত কথা বলছো গো? কেন, তোমার কোনো অসুবিধা হচ্ছে বৌদি ভাই? না বলছি আর কি, কথা বলার আর লোক পেলে না। কি ব্যাপার লেখা, তুমি এইভাবে কথা বলছো কেন? না দেখছি ঝিলমিলের স্ট্যান্ডার্ডটা দিন দিন কোথায় গিয়ে ঠেকছে। আমার স্ট্যান্ডার্ডটা না বরাবরই একই ছিল বৌদি ভাই, তুমি বুঝতে পারোনি, খেয়াল করোনি কখনো যে আমি প্রয়োজন ছাড়া কোনোদিনই তোমার সাথে কথা বলেই উঠতে পারলাম না। বাবা ঝিলমিল, তোমার সঙ্গে তো আজকাল কথাই বলা যায় না গো। কথা বলেও না? কি প্রয়োজন বলো, সবার তো আর সবার সাথে মেলে না। না সে তো দেখতেই পাচ্ছি, তোমার তো যত ভাব যত নিচু শ্রেণীর লোকজনের সঙ্গে। লেখা, তুমি যদি এইভাবে কথাবার্তা বলতে থাকো তাহলে কিন্তু
রেখা, তোমাকে কিন্তু আমি আগেও সাবধান করেছি, এই ধরনের কথাবার্তা তুমি বলবে না। শোনো, তুমি রাগ করো আর যাই করো, এই বিয়েটা আমি মেনে নিতে পারছি না। আমি কিছুতেই এই বিয়েটা মেনে নিতে পারছি না। তাতে কি হয়েছে? তোমার মেনে নেওয়া বা না মেনে নেওয়ায় তো কিছু এসে যায় না, তাই না? এই যেমন ধরো না, আমি তোমাকে তো বৌদি হিসেবে মানতেই পারি না, তাহলে কি তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে? যাবে না তো, আমাদের বাড়িতেই বসে থাকবে। তাও ধরে নাও, এখন যদি আমি তোমাকে বলি যে আমি তোমাকে বৌদি হিসেবে মানতে পারছি না, তো তাতেও তো তুমি আমাদের বাড়িতেই থেকে যাবে। আমাদের সবাইকে এখানে মিলে মিশেই থাকতে হবে, তাই না? আর একেই না অ্যাডজাস্টমেন্ট বলে। কিছু করার নেই। তোমার হয়তো এই বিয়েটা পছন্দ না, বা তোমার হয়তো জাহ্নবীকেও পছন্দ না, তাতে তো কিছু যায় আসে না। না আসলে এখন তোমার কথায় তো আর জাহ্নবী বাড়ি ছেড়ে চলে যেতে পারে না। না খুব তো জাহ্নবী জাহ্নবী করছো, দেখো না 1 মাস কাটতে দাও। জাহ্নবী যখন আলাদা হয়ে চলে যাবে না, তখন বুঝতে পারবে। পাখি উড়ে গেলে তখন ঠেলাটা বুঝবে। সে তো আর একা যাবে না, সঙ্গে করে তো তোমার দাদাকেও নিয়ে যাবে। তখন কি হবে শুনি? তোমার দাদা তো আর এই বাড়িতে তখন কোনো খরচা টরচা কিছুই দেবে না। আমার স্বামীটাকে নিঃস্ব করবে আবার কি? খবরদার লেখা, এইসব নিয়ে তোমায় কেউ কথা বলতে বলেনি। আর যদি দাদা ভাইয়ের ওপর চাপ পড়ে, তাহলে সেটা দাদা ভাই বুঝে নেবে। তুমি তো রোজগার করো না, আর তুমি রোজগার করে 2 পয়সা দিতেও আসবে না, তাহলে তুমি এত ভাবছো কেন? বাবা, আমার স্বামীর কষ্ট হবে, আমার স্বামী নিঃস্ব হয়ে যাবে, আর আমি কিছু বলবো না? না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? লেখা, তুমি যদি আর একটা কথা বাড়িয়েছো না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কেন গো? কোন কথাটা আমি ভুল বলেছি? মিথ্যে কথা বলছি নাকি আমি? শোনো, মিলিয়ে নিও আমার কথা। ওই মেয়ে এই বাড়িতে কিছুতেই থাকবে না। আর বউ না থাকলে তো আর তোমার ভাইও এখানে থাকবে না, বউয়ের পেছন পেছন চলে যাবে। ওই মেয়ে ঠিক কায়দা করে বরকে নিয়ে আলাদা হবে, দেখে নিও সব। আমি আমার মেয়েকে এরকম শিক্ষা দিইনি বড় বৌমা। তুমি মিলিয়ে নিও, সব বউয়েরা এই বাড়ি ছেড়ে চলে গেলেও ও এই বাড়ি ছেড়ে চলে যাবে না। যতই কষ্ট, তাও এই বাড়িতে দাঁত কামড়ে পড়ে থাকবে। বরং ওর স্বামী চলে যেতে চাইলেও ও চলে যেতে দেবে না। আমার মেয়ের শিক্ষা এরকমই, আজ বড় মুখ করে কথা বলতে পারি। খুব গলা বেরিয়েছে না? এতদিন তো এই বাড়িতে একবার ভিজে বেড়ালের মতো ঘুরে বেড়াচ্ছে, আর এখন কি প্রমোশন হয়েছে নাকি? কাজের লোক থেকে শাশুড়ি হয়ে গেছে, তাই জন্য এত কথা বেরিয়েছে তোমার? লেখা, ছি, এখানে একটা বিয়ের আসর চলছে। তোমার যদি ইচ্ছে না করে তুমি ঘরে চলে যাও না। এখানেই সেজেগুজে দাঁড়িয়ে রয়েছো আর যত আজে বাজে কথা বলে যাচ্ছ, অপমান করছো সবাইকে। আর তোমাকে দাদা ভাই এত করে বারণ করছে, তুমি তো কোনো কথাই শুনছো না দাদা ভাইয়ের। শোন ঝিলমিল, তুই তোর কাজে যা। আর আপনি প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। লেখার কথায় খুব একটা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, আমরা তো কেউ দিই না। আপনি প্লিজ অন্য কোথাও গিয়ে বসুন, না হলে থামবে না। তুমি কোথায় যাচ্ছ শুনি? যেখানেই যাই না কেন, তুমি আমার পেছন পেছন আসবে না। আর ভেবো না তোমার কারণে আমি আমার ভাইয়ের বিয়ে ছেড়ে চলে যাচ্ছি তোমার সঙ্গে এড়াতে। টায়ার্ড লাগছে? না না, টায়ার্ড লাগারই কথা। এতক্ষণ ধরে বসে আছো, সকাল থেকে উপোস। সে তো আপনিও উপোস। এবার কিন্তু লোকজন তোমাকে আওয়াজ দেবে। এখনো তুমি আমাকে আপনি আগে করছো। শোনো, কিছু খাবার এনে দিতে বলবো? না না, মুখটা শুকনো কেন? আসলে আমি খুব আশা করেছিলাম যে সাধু বাবা আসবেন। তোমার সাধু বাবা ভুলে গেছে, হয়তো অন্য কাউকে টাইম দিয়ে দিয়েছেন, হয়তো বড় কোনো ক্লায়েন্ট পেয়েছেন বড় প্রাপ্তির আশায়। আমার কথা পছন্দ হলো না তো? এদের বেশিরভাগ লোকই বুজরুক হয়। আমি তো দেখছি আমার উপরে আপনার কোনো ভরসাই নেই। আমি যে একটা মানুষকে ভুল চিনিনি সেটা আপনি বুঝতেই পারছেন না। আচ্ছা ফাইন, তোমার সেন্টিমেন্ট আমি খা দেবো না, কিন্তু আমি বলে রাখছি উনি আসবেন না। রাস্তায় দুদিনের দেখা, উনি এলেন না, তার জন্য তোমার যে কেন খারাপ লাগছে আমি বুঝতে পারছি না।
মানুষটাকে না দেখলে না আপনি বুঝতেই পারবেন না। মানুষটার ভেতরে না একটা অদ্ভুত টান আছে, দেখেই মনে হয় যে কতদিনের চেনা, একেবারে আপনজন। এরা হিপনোটাইজ করতে জানে। তুমি এসব মানুষকে বিশ্বাস করো না, আমি কিন্তু তোমার বিশ্বাসে ঘা দিচ্ছি না, কিন্তু আমি যখন এরকম একজন মানুষকে বিশ্বাস করেছি, তুমিও প্লিজ আমার বিশ্বাসে ঘা দিও না। আচ্ছা বেশ, সরি, আর কোনো কথা বলবো না। দেখো, তোমার যখন বিশ্বাস আছে, হোপফুলি তিনি আসবেন। মন থেকে কিছু চাইলে ঈশ্বর তার দেয়। নিজের জীবন থেকে বুঝেছি, মন থেকেই তোমাকে চেয়েছিলাম, তাই এই দিনটা আমার জীবনে এসছে। এবার সিঁদুর দান হবে। কুয়াশায় দূরে বাড়ি, ঝড় ওড়ে, ছায়া পথ সরে সরে যায়, মুঠো খোলা রাত, আলো ধোয়া হাত, জীবনে গল্প সাজায়, জীবন কাঠি, জীবন কাঠি, রূপ কথা যে বৃষ্টির গান, মল্লারে ভেজে কথা জীবন, রূপ কথা যে বৃষ্টির গান, মল্লারে ভেজে কথা জীবন, সবটুকু পাওয়া, আলো হতে চাওয়া, জীবন কাঠি, স্বপ্ন পূরণ, জীবন কাঠি, জীবন কাঠি, জীবন কাঠি। মা, একজন অতিথি এসেছেন। আমার নাম? আমার নাম কেন করবে? কে এসেছে? আরে একজন সাধু মানুষ এসেছেন, তো এসে মার নাম করছেন। আমি তো কনফিউজড হয়ে গেলাম। আমি বুঝতে পারছি না যে ইনি কি সেই গেস্ট, মানে জাহ্নবীদের গেস্ট। কে এসেছেন? একজন সাধু মানুষ এসেছেন। ও, তাহলে বোধহয় তিনিই এসেছেন। ও, কিন্তু উনি তো আমার মায়ের নাম বললেন। আপনারা কি আমার মায়ের নাম বলেছেন ওনাকে? না, তা তো বলিনি। ও, তবে তিনি তো মুখ দেখে অনেক কথা জানতে পারেন। আরে হর্ষ, উনি যখন এসছে তখন ভেতরে নিয়ে এসো না। এই ভদ্রলোকের জন্যই আশায় আশায় বসেছিল জাহ্নবী। জাহ্নবী বলছিল উনি নাকি এসে ওকে আশীর্বাদ করবেন। বাবা, যাও তুমি ওনাকে ডেকে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা। আসুন। বলছিলাম কি, আমার মা কিন্তু আপনাকে ঠিক চিনতে পারেননি। মানে আপনি যদি আপনার নামটা একটু বলেন। আমি একজন অকিঞ্চিতকর মানুষ, আমি একজন অকিঞ্চিতকর মানুষ, আমি একজন অকিঞ্চিতকর মানুষ, আমি একজন অকিঞ্চিতকর মানুষ, আমি একজন অকিঞ্চিতকর মানুষ। আমার নাম জানি কি হবে বাবা, নাম জানি কি হবে বাবা, কি হবে বাবা। এই গলাটা আমার ভীষণ চেনা। এই সাধু বাবার গলা একদম সেই মানুষটার মতো, কিন্তু যখন তিনি গেছিলেন তার থেকে আজ কত কত বছর পেরিয়ে গেছে। আমার ছেলেটা তখন ছোট্ট। এতদিনে কি মানুষের এতখানি বদল হতে পারে? নাকি নাকি আমি মারাত্মক ভুল ভাবছি?
তিনি তো বিয়ে শাদী করে সংসার করছেন শুনেছি, তিনি এখানে আসবেন কি করে? দুজন মানুষের গলা কি করে একরকম হয়? কি করে? বাবা, আপনি এলেন এতক্ষণে? কথা দিয়েছিলাম আসবো, না এসে পারি। ওই তো উনি এসে গেছেন। থাক থাক মা, প্রণাম করার দরকার নেই। আজ ঈশ্বরকে প্রণাম করেই বিয়ে করতে বসেছ, আর অন্য কাউকে প্রণাম করার দরকার নেই। আপনি এত দেরি করলেন কেন? আমি তো ভেবেছিলাম আপনি সকাল সকাল আসবেন। আপনি আসছিলেন না বলে তো মেয়ের একেবারে মুখ ভার হয়েছিল। দুদিনে যে আপনার প্রতি কি মায়া পড়েছে। সব বদলে গেছে, বাড়ি বদলে গেছে, ঘর বদলে গেছে, মানুষরাও বদলে গেছে। কেউ আমাকে চিনতে পারছে না, আমিও কি কাউকে চিনতে পারছি? কিন্তু হেমাঙ্গিনীকে আমি ঠিকই চিনেছি। হেমাঙ্গিনীর খুব বদল হয়নি, শুধু শরীরে একটু বয়সের ছাপ পড়েছে। আর এটা তো আমার ছোট ভাই, তাকে চিনতে আমার কোনো অসুবিধা হচ্ছে না তো। হেমাঙ্গিনীর ছেলে, সে তো আমারও ছেলে, তবে তাকে আমি আলাদা জায়গায় দেখলে চিনতে পারতাম না। এ কি সত্যি কোনো ট্র্যাজেডি? বাবা ছেলে পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কাউকে চিনতে পারছে না। আমি শুধু অনুমান নির্ভর করে বুঝলাম ও আমার সন্তান। এবারে সবাই আমাকে এইভাবে ভুলে গেছে, একদিকে ভালোই হলো, আমার মুক্তি ঘটল। তোমরা একটু বসো, আমি দেখছি। আপনি বসুন না সাধু বাবা, আসুন আসুন, আপনাকে যে কি দিয়ে সেবা করব। একই গলার আওয়াজ, সেই চেহারা, এটা কি? ছোট্ট করবো বলে নেই, সব বনেসে কথা বলবে না। এ হতে পারে না, হতে পারে না। তিনি তো বেশাদি করেছেন, সংসার করছেন, তিনি সন্ন্যাসী হবেন কি করে? একই রকম দেখতে, একই রকম গলা সরে অন্য একজন মানুষ হতে পারে না। ছোট্ট করবো শান্ত, শান্ত অবধি শান্ত। এদিকে এসো, আমার এদিকে এসো, এসো 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 অবধি এসো, এসো। হেমাঙ্গিনী, হেমাঙ্গিনী, কেমন আছো তুমি? কেমন আছো তুমি? আপনি মেজমাকে চেনেন? বলেননি তো। পূর্বাশ্রমে চিনতাম। বৌদি, মা, মেজদি, মেজদি ভাই, মা, মা, জল জল নিয়ে, জল নিয়ে তাড়াতাড়ি, জল নিয়ে তাড়াতাড়ি। বৌদি, বৌদি, কে আপনি? আপনি আমার মাকে নাম ধরে ডাকছেন, কে আপনি? একবার বলুন না আপনি কে? আপনি আমার মেজদি ভাইকে চিনতেন?
তুমি কেমন আছো? দাদা, মেজদা, কি বলছো তুমি? এই সাধুটা আবার কে? এরা দাদা দাদা বলছে কেন? বাবা, ইনি কি মায়ের বর নাকি? নাম হলো যে, ইনি আমার কোথা থেকে উদয় হলেন? ভালো করে একটু চোখে মুখে জল দে। একটু মুখে জল দে, একটু মুখে জল দে। মেসি ভাই, কি হলো তোমার? মেসি ভাই, সব কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না। মা, এই ভদ্রলোক কে? কে উনি?